বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জ্ঞানের কেন্দ্রে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ আজকে 13.3 পয়েন্ট যে পাঠ রয়েছে ভূমিকম্পের পরিমাপ, এটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এটির পুরোপুরি ভিডিওটি টেনে না দেখে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখো। অবশ্যই দেখার জন্য তোমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো যেন আমরা তোমাদের সামনে ফ্রিতে প্রোভাইড করতে পারি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। তো দেখো, শুরু করা যাক। আমাদের দেশের আমাদের দেশের ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের একটি ভুল ধারণা আছে। যখন ভূমিকম্প হয় তখন বেশিরভাগ মানুষের ধারণা হয় সেটি বুঝি ঠিক তার পায়ের নিচে ঘটছে। প্রকৃতপক্ষে বেশিরভাগ সময় সেটি কয়েকশো কিলোমিটার কিংবা আরো দূরে কোথাও ঘটে এবং দূর থেকে তার কম্পনটি আমরা অনুভব করি। তোমরা যারা তোমাদের জীবনে কখনো ভূমিকম্প অনুভব করেছো তারা সবাই লক্ষ্য করেছ যে তখন মনে হয় যে পায়ের নিচের মাটি নড়ছে বা কাঁপছে। আসলে তখন মাটি কাঁপতে আসলে তখন মাটি কাঁপতে থাকে এবং ভূমিকম্পের কেন্দ্র থেকে কত দূরে মাটি কতটুকু কাঁপে তার পরিমাণ থেকে ভূমিকম্পের মাত্রাটির পরিমাপ করা হয়। এই সহজ এবং প্রচলিত আহ, পদ্ধতি প্রচলিত পদ্ধতির নাম রিক্টার স্কেল। আমরা যদি ভূমিকম্পের কেন্দ্র থেকে 100 কিলোমিটার দূরে দেখি তো এবং সেখানে ভূমিকম্প চলাকালীন আনুমানিক 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটার বিস্তৃত কম্পন অনুভব করি, তাহলে সেটাকে 5 মাত্রার ভূমিকম্প বলা হয়। সেটাকে বলা হয় 5 মাত্রার ভূমিকম্প। এবং যে যন্ত্র দিয়ে এই ধরনের ভূমিকম্প মাপা হয় সেটিকে সিসমোগ্রাফ বলে। এরপর রয়েছে যে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প হচ্ছে মাঝারি ভূমিকম্প। এর থেকে কম মাত্রার ভূমিকম্প হলে সেভাবে অনুভব করা যায় না। যদি এর থেকে কম মাত্রা হয় তাহলে অনুভব করা যায় না, যদি একটু বেশি হয় তাহলে অনুভব করা যায়। রিক্টার স্কেলে ভূমিকম্প 1 মাত্রা বেড়ে গেলে কম্পন হয় 10 গুণ বেড়ে যায়। 1 মাত্রা বেড়ে যাওয়ার কারণে সেখানে 10 গুণ বেড়ে যায় এবং কাজে 6 মাত্রার ভূমিকম্পের কম্পন 5 মাত্রার কম্পন থেকে 10 গুণ বেশি এবং সেটি বড় ভূমিকম্প। আবার 7 মাত্রা ভূমিকম্পের 6 মাত্রা ভূমিকম্পের চাইতেও 10 গুণ বেশি কম্পন হয়, কাজে সেটি গুরুতর ভূমিকম্প। ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া না থাকার কারণে কম্পন হয়, কাজে সেটি গুরুতর ভূমিকম্প। এবং ভূমিকম্প ভূমিকম্পের প্রস্তুতি নেওয়া না থাকার কারণে 2010 সালের 7 মাত্রা ভূমিকম্প হাইতিতে 3 লক্ষ লোক মারা গিয়েছিল। 8 মাত্রা ভূমিকম্প 7 মাত্রা থেকে 10 গুণ বেশি কম্পন হয়, কাজে সেটাকে বিশাল অথবা ভয়াবহ ভূমিকম্প বলা যায়। তোমরা দেখতে পাচ্ছ যে তারপরে যে পৃথিবীতে 8 মাত্রা ভূমিকম্পের উদাহরণ খুব বেশি নেই। মানে হচ্ছে 8 মাত্রা যে একটা ক্ষমতা রয়েছে সে ভূমিকম্পটি এখন বেশি নেই। 8 মাত্রা ভূমিকম্প পুরো জনসম্পদ ধ্বংস হয়ে যাওয়ার অনেক উদাহরণ যেরকম আছে, আবার ভূমিকম্পের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে রাখার কারণে 2014 সালে চিলিতে মাত্র 6 জন লোক মারা গিয়েছিল সে উদাহরণও আছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আমরা যত দূর থাকবো আমরা তত কম কম্পন অনুভব করব। উদাহরণ দেওয়ার জন্য বলা যায় 5 মাত্রার একটা ভূমিকম্পের স্কেলে 10 কিলোমিটার দূর থেকে কতটুকু কম্পন পাওয়া যায়। 7 মাত্রার ভূমিকম্পের বেলায় ভূমিকম্পের কেন্দ্র থেকে 600 কিলোমিটার থেকে সে একই পরিমাণ কম্পন অনুভব করা যাবে। ভূমিকম্পের সময় বিস্তৃত এলাকায় টেকটোনিক সীমানা থেকে বিপুল পরিমাণ শক্তি বের হয়ে আসে। হিরোশিমাতে যে নিউক্লিয়ার বোমাটি ফেলা হয়েছিল একটি 6 মাত্রা ভূমিকম্পে সে পরিমাণ শক্তি নির্গত হয়। তোমরা জেনেছ যে রিক্টার স্কেল প্রতি মাত্রায় কম্পন 10 গুণ বেড়ে যাওয়ার কারণে কিন্তু নির্গত শক্তির পরিমাণ প্রতি মাত্রায় বেড়ে যায় প্রায় 32 গুণ। অর্থাৎ 6 মাত্রার একটি ভূমিকম্পের যে পরিমাণ শক্তির বের হয়, 8 মাত্রার ভূমিকম্প নির্গত শক্তি তার থেকে 1000 গুণ বেশি। কাজে 8 মাত্রার ভূমিকম্পে 1000টি হিরোশিমায় ব্যবহৃত নিউক্লিয়ার বোমার সমান শক্তি বের হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। পুরোপুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি এবং বেল বাটনে ক্লিক করে রাখো যেন নতুন নতুন ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এরকম সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ তাদেরকে অসংখ্য।